এইটার সাথে আসলে অন্য কাউকে তুলনা করে কোনো লাভ নেই। তো বাংলাদেশে যারা যে জায়গাগুলোতে সবচেয়ে চাহিদা, তো ৩ নম্বরে এই কারণে বসুন্ধরার নামটা চলে আসছে। চতুর্থ যেটা আসছে সেটা হচ্ছে আফতাবনগর এবং বনশ্রী। আফতাবনগরের অবস্থা তো মানে এটা অনেক পুরনো একটা অর্গানাইজেশন। আফতাবনগর সম্পর্কে তো আলাদাভাবে বলার কোনো কিছু নেই। বাংলাদেশ যাদের কাছ থেকে রিয়েল এস্টেট শিখেছে তাদের হাতেই তৈরি হওয়া এই হচ্ছে আফতাবনগর প্রকল্প, এবং এটার পাশেও লেকগুলো যদিও এখনো লেকের মতো করে ফুটে ওঠেনি, কিন্তু ওইখানেও এখন মানুষের চাহিদা প্রচুর। পাশে আফতাবনগর এবং ওই পাশে বনশ্রী, এই জায়গাগুলোতে ব্যাপক পরিমাণ চাহিদা আছে। তো বাংলাদেশের যে কয়টা জায়গার কথা বললাম, প্রথমে হচ্ছে জলসেরি, তারপরে হচ্ছে উত্তরা থার্ড ফেজ, তারপরে হচ্ছে বসুন্ধরা, তারপরে হচ্ছে আফতাবনগর এবং বনশ্রী। যদিও বনশ্রীর প্রজেক্টের মোটামুটি কাজ অনেকটাই শেষ হয়ে আসে, তারপরেও এখানে ক্রেতার চাহিদা ব্যাপক পরিমাণে আছে। তো বাংলাদেশের যে জায়গাগুলোর কথা বলেছি, ১ নম্বরে জলসেরি, ২ নম্বরে উত্তরা থার্ড ফেজ, ৩ নম্বরে বসুন্ধরা, ৪ নম্বরে আফতাবনগর এবং বনশ্রী, এবং ৫ নম্বরে যে জায়গাগুলো আসে সেটা হচ্ছে মিরপুর এবং মোহাম্মদপুর। যেহেতু মেট্রো রেল মিরপুরের উপর দিয়ে গেছে, সো মিরপুরের পুরো জায়গাটার চেহারা অন্যরকম হয়ে গেছে। এই জায়গাতে ক্রেতাদের ব্যাপক পরিমাণ চাহিদা আছে। আর মিরপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে হয়তো আপনি স্টুডিও অ্যাপার্টমেন্ট ৭০০-৮০০ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থেকে শুরু